এক পান দোকানে প্রতিদিন পান খেতে আসতেন এক কাবুলিওয়ালা। নাম তার রহমত খান। একদিন তার নজর পড়ল দোকানের এক কোণে টাঙানো একটি ছবির দিকে। সেটি হলো একটি বালকের ছবি। ছবিটি দেখে তার নিজের ছেলের কথা মনে পড়ে যেত, কারণ দেশে তার ওই বয়সেরই একটা ছেলে আছে, নাম রহিম খান। প্রতিদিন দোকানে এসে ওই ছবিটার দিকে তাকিয়ে থাকতো। দোকানদার জিজ্ঞাসা করলে খান সাহেব বলতো, কি মায়া ভরা মুখ, দেখলে চোখ ফেরাতেই ইচ্ছা করে না। তারপর একদিন ছবিটা দেখে তিনি পানের দোকানদারকে জিজ্ঞাসা করলেন, বালকটিকে খুব সুন্দর লাগছে, মাথায় ময়ূরের মুকুট, কানে কুণ্ডল, গায়ে পীতবর্ণের বসন, হাতে বংশী, পায়ে নূপুর, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস কম আছে। দোকানদার তখন জিজ্ঞাসা করলো, কি কম আছে? খান সাহেব বললেন, ওর পায়ে জুতো নেই। শক্ত মাটিতে পাথরের রাস্তায় ওই ছোট পা, ওর পায়ে তো জুতো পরানো দরকার। আমার ছেলেকেও আমি সবসময় সুন্দর একটা জুতো পরিয়ে রাখি, না হলে পাথরের রাস্তায় পায়ে কত ক্ষত হতে পারে। পান দোকানদারও মজা করে বলল, তাহলে আপনি নিজেই বানিয়ে আনুন একটা জুতো। এই কথাটা শুনে তার মনে গভীরভাবে দাগ কাটলো। পরদিন সত্যিই রহমত খা জুতো বানিয়ে পানের দোকানে এলেন এবং বললেন, কাল যে বাচ্চাটার ছবি দেখেছিলাম, ওকে ডেকে আনুন, আমি জুতো পরিয়ে দেব। দোকানদার বলল, ও তো এখানে থাকে না। তখন খান সাহেব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কোথায় থাকে? দোকানদার উত্তর দিল, সে তো বৃন্দাবনে থাকে। তিনি বললেন, তাহলে ওর নাম ঠিকানা বলো, আমি নিজেই বৃন্দাবনে যাব। দোকানদার বলল, বৃন্দাবনের যে কাউকে বললেই দেখিয়ে দেবে, ওর নাম শ্যাম। কেউ আবার ওকে কানাই বলে ডাকে। এই কথা শুনে রহমত খা জুতো হাতে বৃন্দাবনের পথে রওনা হলেন। পথে যেতে যেতে সব মানুষকে জিজ্ঞাসা করতে লাগলেন, শ্যাম কোথায় থাকে, শ্যামকে কোথায় পাবো? তার ডাক নাম কানাই। কিন্তু কেউ শ্যাম নামে কাউকেই চিনতে পারল না। প্রত্যেককে জিজ্ঞাসা করতে করতে শেষে রাস্তায় একজন ভদ্র ব্যক্তি দাঁড়িয়ে বললেন, কে তোমার শ্যাম, কিরকম দেখতে, ঠিকানা কি? তখন রহমত খা উত্তর দিলেন, আমার শ্যামের সুন্দর বদন, কোঁকড়ানো চুল, গায়ের রং শ্যামবর্ণ, হাতে সবসময় একটা বাঁশি থাকে, মাথায় আবার ময়ূরের পালক গোজা থাকে। হাসি তার এমন যে সহজেই হৃদয়ে জুড়ে যায়। একবার দেখলে সেই মায়াময় মুখ কখনো ভোলা যায় না। সেই ব্যক্তি বুঝতে পারলেন যে খান সাহেব কার কথা বলছেন। সেই ভদ্রলোক বললেন, আপনি যার কথা বলছেন তাকে এখানে কেউ শ্যাম নামে চেনে না, তাকে কেউ বঙ্কুবিহারী বা কৃষ্ণ মুরারি, অথবা কেউ তাকে ডাকে গোবর্ধন দাড়ি বলে। তারপর সেই ভদ্রলোক খান সাহেবকে তার ঠিকানা দিল, বাঁকে বিহারী মন্দির, সেখানেই থাকে তোমার শ্যাম। রহমত খা সেই ঠিকানা নিয়ে বাঁকে বিহারী মন্দিরে গেলেন। সেখানে দারোয়ান পূজারি তাকে অন্য জাতি দেখে কিছুতেই ঢুকতে দিতে চাইলেন না। রহমত খান সেই মন্দিরের সিঁড়িতে বসে রইলেন আর বারবার অনুরোধ করলেন, আমি যার সঙ্গে দেখা করতে এসেছি সে মন্দিরের ভেতরেই আছে, দয়া করে আমাকে একটু দেখা করতে দিন তার সঙ্গে, আমি অনেক দূর থেকে এসেছি। হঠাৎ খান সাহেব একটা সুন্দর বাঁশির সুর শুনতে পেল। সেই সুর শুনে চারিদিকে খুঁজতে লাগলেন। হঠাৎ দেখলেন মন্দিরের সিঁড়ির একধারে সেই বালকটি বসে বাঁশি বাজাচ্ছে। খান সাহেব একরকম আনন্দের সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, এই তো পেয়েছি আমার শ্যামকে। আর বললেন, তোমাকে এত খুঁজছি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য কত দূর থেকে আমি তোমার পাদুকা নিয়ে এসেছি, তোমার পায়ে পরাবো বলে। রহমত খান যখন শ্যামের পায়ে পাদুকা পরাতে গেলেন, তার পায়ের তলায় দেখলেন রক্তাক্ত হয়ে আছে। তিনি বললেন, আমি ঠিক বলেছি, এই নরম তুলতুলে খালি পায়ে হাঁটলে এত ক্ষত তো হবেই। আমি ছবি দেখেই বুঝেছিলাম। খান সাহেব শ্যামকে বুকে জড়িয়ে কোলে তুলে নিলেন আর বললেন, তুমি আগে কেন ডাকোনি?
তাহলে আমি কখন তোমাকে এই পাদুকা দুটি পরিয়ে দিতাম, তাহলে তোমার কোনো ক্ষতই হতো না আর কোনো কষ্টও হতো না। শ্যাম তার উত্তরে বলল, আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তাই তো আমি গোকুল থেকে পায়ে হেঁটে এসেছি তোমার জন্য বৃন্দাবনে। তারপর শ্যাম খান সাহেবের হাত ধরে বাঁকে বিহারী মন্দিরের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে গিয়ে বাঁকে বিহারীর মূর্তির দিকে দেখিয়ে বললেন, এই রূপে তুমি যদি দেখতে তাহলে কি তুমি আমায় চিনতে পারতে? তোমার মনে কি এই রূপ ছিল আমার জন্য? বলো, চিনতে পারতে আমাকে? ছবিতে আমার এই রূপ ছিল, তাই তো ছবিতে যে রূপ ছিল সেই রূপেই আমি তোমার কাছে ধরা দিয়েছি। আর তুমি আমাকে এমনভাবে খুঁজছো, সেই জন্য আমি গোকুল থেকে পায়ে হেঁটে এই বৃন্দাবনে চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। ভগবানকে আমরা মন থেকে যে রূপে দেখতে চাই সেই রূপেই তিনি ধরা দেন আমাদের কাছে। শ্যামের কথা শুনে খান সাহেব মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়লেন। দু চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তার পায়ে লুটিয়ে পড়লেন রহমত খাঁ। তিনি বুঝতে পারলেন এই শ্যাম আর কেউ নয়, তিনি হলেন ব্রজের ঈশ্বর। খান সাহেব শ্যামের প্রেমে পড়ে গেলেন। বললেন, প্রভু, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। মাথা তুলে খান সাহেব দেখতে পারলেন সামনে আর কেউ নেই। শ্যাম যেন আস্তে আস্তে বাঁকেবিহারী মূর্তির মধ্যে মিশে যাচ্ছে। আমরা যদি ঈশ্বরকে এরকম ভাবে অন্তর দিয়ে ডাকতে পারি, তাহলে ঈশ্বর কোনো না কোনো রূপে আমাদের সামনে ধরা দেবেন। বিষয়টি ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ধন্যবাদ। নমস্কার।